নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নিরামিষ পটলের কোরমা বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেবেন নিরামিষ পটলের কোরমা কিভাবে আমি রান্না করি। প্রথমে দেখুন, আমি 250 গ্রাম পটল নিয়েছি, আর 100 গ্রাম সয়াবিন, আর 3টি আলু নিয়েছি। আর মশলা নিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে 1 চামচ, চা চামচ দিয়ে 1 চামচ সাদা তিল, তারপর নিয়ে নিচ্ছি 1 চামচ কাজু বাদাম, তারপর নিয়ে নিচ্ছি 1 পিস আদা, 4টি কাঁচা লঙ্কা, তারপর নিয়ে নিচ্ছি হাফ চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ, তারপর নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা। দেখুন, 1টি এলাচ, 1টি লং, আর অল্প একটু দারচিনি। এখন এটির মধ্যে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব, খুব ভালো করে, একদম মিহি করে পেস্ট করে নেব। প্রথমে 2 চামচ তেলের মধ্যে আমি এই যে দেখুন পটলটা কীরকমভাবে আমি কেটেছি, খোসা ছাড়িয়ে অল্প গরম জল দিয়ে ধুয়েছি, কারণ প্রচণ্ড নোংরা, এর জন্যে এরকম হয়েছে কালারটা। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হলুদ দেব না, এখন পরে দেব। নুন দিয়ে পটলগুলো ভেজে নেব। গরম জল দিয়ে ধোয়ার পর প্রচণ্ড নোংরা বেরিয়েছে। আজকাল সবজির মধ্যেও কালার দেয়, এর জন্যেই নোংরাটা বেরিয়েছে। গরম জল দিয়ে ধোয়া, আমি আর আপনাদেরকে এটি দেখাইনি। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি যে 3টি আলু অল্প বড় সাইজ করে কেটে, দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, হাফ চামচ হলুদ। এবার 3-4 মিনিট এটি ভেজে নেব। আলু ভাজা হওয়ার পর এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। এখন আরও 3-4 মিনিট ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3-4 মিনিট পর ভাজার পর এই যে বেটে রাখা মশলাগুলো, কাজু, তিল, আদা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, দিয়ে 5 মিনিট এটি কষাবো ভালোভাবে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। এবার 10 মিনিট খুব ভালো করে এটি সাঁতলে নেব। 10 মিনিট হয়ে গেছে, এখন দিয়ে দেব 1 কাপ গরম জল। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, গ্রেভিটাও সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি অল্প ভাজা মশলা, অল্প গোটা জিরা, গোটা ধনিয়া, অল্প একটু 5 ফোড়ন ভেজে এটি দিয়েছি, খুব সুন্দর গন্ধ হবে। আর এটির মধ্যে ঘি অ্যাড করব না আমি, প্রচণ্ড গরম, আপনারা চাইলে ঘি দিতে পারেন। হয়ে গেছে পটলের কোরমা নিরামিষ। আপনাদের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন নিরামিষ পটলের কোরমা কেমন হয়েছে। কমেন্ট করে জানাবেন আপনারা অনুগ্রহ করে, আর এরকম রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ এই রেসিপিটি।